আসসালামু আলাইকুম। নিগার সুলতানা বানু হাজির হয়েছি নতুন আরও রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। তো আজকে আমি মাংস দিয়ে কিছু কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল বিফ দিয়ে। আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। তো এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা করতে পারবেন। এটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি বারবার বলি, খাবারটা আপনি যেভাবেই রান্না করেন, নিজের মন থেকে যদি রান্না করেন, তা অবশ্যই মজা হবে। তো আজকে আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করব। সেটা হবে খুব সুন্দর এবং বাস্তব কিছু ধারণার সাথে মিল রেখে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, আসলে এটা হচ্ছে মানুষের মন কিন্তু মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি কিন্তু বিশ্বাস করি। চলুন আপনার সাথে গল্পটা শেয়ার করি। সেটা হচ্ছে একটা যুবক ছিল। সে এক ধনী ব্যক্তির সাথে মানে চাকরি করতো। তো সে এত কর্মঠ ছিল যে বলার কোনো অপেক্ষা রাখে না, ঠিক আছে? তো সে এত কর্মঠ ছিল, এত পরিশ্রমী ছিল, তাই তার মালিক তাকে এত বেশি পছন্দ করতো, মানে সব দায়িত্ব তার উপরেই ছেড়ে দিয়েছিল এবং ও ছিল অনেক সৎ। তো এবং সে সৎ ছিল তো বটেই, এবং ছিল অনেক বেশি দায়িত্ববান। তার বাসায় ছিল বৃদ্ধ মা এবং বাবা, তাদের দায়িত্বও কিন্তু তার উপরই ছিল। সে চাকরি করে, সারাদিন চাকরি করে বাসায় গিয়ে আবার মা বাবার জন্য রান্নাবান্না করতো, সকল কাজ নিজের হাতে করতো এবং নিজে সব কিছু করতো। ও ছিল একমাত্র তাদের সন্তান। তো একদিন কাজের শেষে সে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে সে একটি বৃদ্ধ ভিক্ষুকের সাথে তার দেখা হলো। সেই ভিক্ষুক 3টি বড় বড় বস্তা নিয়ে বসেছিল এবং সে খুব হা হুতাশ করছিল। তখন যাওয়ার পথে বৃদ্ধ যখন যুবকটিকে দেখলো, তখন সে যুবকটিকে দেখে ইশারা করে বলল, বাবা, তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবে? তখন ছেলেটি বলল, যুবকটি তখন বলল, সে, হ্যাঁ বাবা, বলেন, আপনাকে কী সহযোগিতা করতে পারি? বলে, বাবা, আমি তো বৃদ্ধ মানুষ, আমার কাছে 3টা বস্তা আলগানোর মতো ক্ষমতা আমার নেই। তুমি যদি আমাকে একটু সহযোগিতা করতে, আমি খুব খুশি হতাম। তার সাথে আমি তোমাকে উপহার দেব 3টি স্বর্ণমুদ্রা। তখন যুবকটি হেসে বলল, দেখেন বাবা, আমি আপনাকে পৌঁছাই দেব। মুদ্রা আপনি দিলেও দিবেন, না দিলেও নেই, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। একজন বৃদ্ধ লোককে আমি সহযোগিতা করবে না, এটা কিভাবে হয়? দেন, কী করতে হবে আমাকে বলেন। তো একটি বস্তা তার পিঠের উপর দিয়ে বললেন, বাবা, আমাকে একটু এই রাস্তাটা পার করিয়ে দাও, যদি তোমার মনে ইচ্ছা হয়। বলে, না না, অবশ্যই পার করিয়ে দিব। তখন সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বৃদ্ধকে জিজ্ঞেস করলো, বাবা, এটাতে কি আছে? এত ভার কেন? আর এত ভারী বস্তা আপনি আলগাবেন কীভাবে? এটা তো প্রশ্নেই আসে না। এভাবে আপনি তো নিতেই পারবেন না। আরও একটা না, 3টা বস্তা, এখানে কি আছে? তখন বৃদ্ধ বলল, হ্যাঁ বাবা, এখানে যে পিতলের কয়েন আছে, মুদ্রা আছে। তখন অনেক অবাক হলো, এই বৃদ্ধর কাছে এতগুলি পিতলের কয়েন কোথা থেকে এলো? তখন চিন্তা করতে করতে সে হাঁটতে লাগলো এবং সে চিন্তা করলো, ও আচ্ছা, ঠিক আছে, মনে হয় বৃদ্ধ অনেক বড় ব্যবসায়ী, হয়তো তার কাছে এগুলো এসেছে। এগুলো বলতে বলতে সে হাঁটতে হাঁটতে চিন্তা করতে করতে একটি নদীর পাড়ে আসলো। নদীর পাড়ে আসার পর বৃদ্ধ তাকে আবার বলল, বাবা, এখন তো আমাকে নদী পার হয়ে ওই পাড়ে যেতে হবে। এখন আমি তো এই বস্তাগুলো নেওয়া সম্ভব না, আমি বুড়া মানুষ, আমি কিভাবে এই বস্তাগুলো সব নিব? আমাকে আরেকটু সহযোগিতা করলে আমি খুশি হব। তুমি যদি আরেকটা বস্তা তোমার কাঁধে নাও, আমি আর বেশি খুশি হব এবং তোমাকে আমি আরও 3টি স্বর্ণের মুদ্রা যুক্ত করে দিব। তোমাকে আর 3টি স্বর্ণ মুদ্রা আমি দিব। তখন ছেলেটি বলল, না না, আপনি স্বর্ণমুদ্রা লাগবে না, আমি আপনাকে পার করিয়ে দিব। তখন সে আরেকটি বস্তা তার কাঁধে নিল এবং দেখলো এটা প্রচণ্ড পরিমাণ আগের বস্তার থেকেও বেশি ভারী। তখন সে বৃদ্ধটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, এটাতে কি এত ভার কেন? আর এত ভারী জিনিস আপনি আলগাবেন কীভাবে? এত ভার কেন? তখন বৃদ্ধ বলল, হ্যাঁ বাবা, এটাতে হচ্ছে রূপার মুদ্রা আছে। এখানে রূপার মুদ্রা। তখন এই অবাক হলো, এই বৃদ্ধ তাহলে কি হতে পারে? এত পিতলের মুদ্রা, এতগুলো
রূপার মুদ্রা এই কীভাবে সম্ভব? তখন ছেলেটি বলল, আচ্ছা হতে পারে সে অনেক বড় ধনী ব্যবসায়ী, যাক আমার কি, আমি ওনাকে সহযোগিতা করে আমি বাড়িতে চলে যাব। তো এটা চিন্তা করতে করতে সে নদী পার হয়ে গেল। নদী পার হওয়ার পর পথে যাচ্ছিল, দেখলো একদম নির্জন স্থান, একদম কোনো লোকজন নেই। তখন সে বলল আমি যদি এখন এই টাকাগুলো বস্তা নিয়ে দৌড়ে চলে যাই, বৃদ্ধা আমাকে ধরতে পারবে না। তখন সে আবার মনকে নিয়ন্ত্রণ করলো, না এই কাজ আমার করা ঠিক হবে না। তো সে চিন্তা করে সে আবার হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের সামনে আসলো। তখন বৃদ্ধ বলল, বাবা আমি তো পাহাড়ে উঠতে পারবো না এই ব্যাগ নিয়ে, তুমি বস্তা নিয়ে আমাকে তুমি একটু সহযোগিতা করবে, এই বস্তাগুলো তুমি আমাকে পাহাড়ে তুলে দিবে। তখন ছেলেটি বলল, ঠিক আছে সমস্যা নাই, দেন তুলে দিই। তখন বৃদ্ধ ওই বস্তা পাহাড়ে উঠতে শুরু করলো। তখন জিজ্ঞেস করলো, বাবা এত ভার এই ব্যাগে কি? তখন বৃদ্ধ বলল, এখানে স্বর্ণের মুদ্রা আছে। ছেলেটি শুনে অবাক হলো। যখন স্বর্ণের মুদ্রার কথা বলা হলো, তখন তার মধ্যে একটু লোভ আসলো। তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। সে বলল, নামার সাথে সাথে আমি জোরে জোরে হেঁটে দৌড় দিব, বৃদ্ধ আমাকে ধরতে পারবে না, সে তো হাঁটতে পারে না। তখন সে জোরে জোরে হাঁটতে লাগলো। তখন এক পর্যায়ে সে এমন দৌড় দিল, 3টা ব্যাগ নিয়ে সে দৌড়ে তার বাসায় চলে আসলো। আসার পর সে বাসায় এসে খুব খুশি হয়ে গেল, বলে আর আমার জীবনে কোনো দুঃখ থাকবে না, আমি মজাতেই কাটাতে পারবো। পরে সে বস্তাগুলো খুলে দেখলো একটাতেও কোনো মুদ্রা নেই, সব লোহার কিছু টুকরো ছিল। তখন সে খুব রেগে গেল, বললো বৃদ্ধ আমাকে এত মিথ্যা কেন বললো, এখানে তো কিছুই নেই। পরে বৃদ্ধ ওর কাছে আসলো, এসে বলল, দেখো বাবা আমি নিঃসন্তান একটি রাজা, এখানে একটি রাজ্যের রাজা, আমার এই রাজ্য কাকে আমি এই রাজ্যের ভাত দেব এরকম একটি সৎ লোক আমি খুঁজছিলাম, কারণ আমি নিঃসন্তান। তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওনি, তোমার ভিতরে লোভ আছে। এটা বলে সে চলে গেল। তো ছেলেটি অনেক কান্নাকাটি করতে লাগলো এবং বলতে লাগলো, সেদিন যদি আমার মনের খারাপ কথাটা যদি আমি মেনে না নিতাম, আজ আমার এই দুর্দশা হতো না। হ্যাঁ, তো যেটাই বলছিলাম, মন কিন্তু মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। তাই মন যেটা বলে সেটাই মানুষ কিন্তু করে। তাই আমরা সবসময় মন থেকে ভালো কিছু চিন্তা করার চেষ্টা করব, যাতে কোনো নিজের জন্য ক্ষতি না হয় এবং অন্যের যাতে ক্ষতি না হয়। পরিশেষে বলতে পারি যে আমরা যাই করি না কেন, মানুষের ক্ষতি না হয়, নিজেরও যেন ক্ষতি না হয়। আজ এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।